ধোসা বানানোর জন্য এখানে আমি বিউলির ডাল, ছোলার ডাল, আতপ চাল আর এমনি সেদ্ধ চাল নিয়েছিলাম। তো এটাকে আমি এখন ভালো করে ধুয়ে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। ধোসা বানানোর জন্য যে আলুর পুরটা করে সেটাই বানাচ্ছিলাম। তো এখানটায় শুকনো লঙ্কা, তারপরে কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি কারি পাতাটা দিতে ভুলে গেছিলাম, তো পরে আমি এটা অ্যাড করে দিয়েছি। আর এখানে সিদ্ধ করে রেখেছিলাম 2টো আলু, তো সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তো ভাবলাম যতক্ষণ বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে কারি পাতাটা পরে অ্যাড করে দিয়েছি। তো ভিতরের পুর যে আলুর পুরটা থাকে সেটা আমার রেডি হয়ে গেছে। কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, কারণ ভিডিওটা আমি অনেকটা দিনই পরে দিচ্ছি। আর এখানটায় ডালটা আমি সকালবেলায় মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম ভালো করে একটু ফাটিয়ে। তো দেখো কত সুন্দর ফুলে উঠে। এবার এটাকে আমি ব্যাটারটাকে রেডি করে নেব ধোসার জন্য। তো এটা যত বেশি রাখবে তো ততই এটা খেতে ভালো লাগবে। তো আমি রেখেছিলাম 6 থেকে। ব্যাটারটাকে সামান্য লবণ আর একটু সামান্য জল দিয়ে আমি রেডি করে নিয়েছি। তো এরকম টাইপের করেছি। আর এখানে চাটুটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। চাটুটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে, তো আমার কাছে ব্রাশ ছিল না, আমি খুন্তি দিয়েই করে দিয়েছি। তারপরে এরপর জল দিয়ে আমি চাটুটাকে আবার ঠান্ডা করে নিলাম। তারপরে কোনো একটা কাপড় দিয়ে তাওয়াটাকে ভালো করে মুছে নিতে হবে। তো এই যে আমার মোছা হয়ে গেছে। তো এবার আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। তো ফার্স্ট টাইম করছি, একটু ভয়ই লাগছিল। তো এর জন্য প্রথমেরটা একটু ছোট করেই করছি। আর এর মধ্যে তখন আমি আলুটাও দিইনি, দিয়ে দেখি কেমন হচ্ছে না হচ্ছে, আদৌ এটা উঠবে কি না, ক্রিসপি হবে কি না। তো এর জন্য ফার্স্টেরটা আমি এইভাবে একটু করে নিয়েছি। তো দেখলাম ভালোই হচ্ছে। তো তারপরে এগুলো একটু ঠিক করে নিলাম। আর পুরো দোকানের মতনই খেতে হয়েছিল, শুধু চাটনিটা লাগতো, তো চাটনিটা আমি বানাইনি। আর এই যে আলুর পুর দিয়ে পরে ওগুলো আমি করে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরে করছি, তো এর জন্য অসুবিধা হচ্ছিল। তো এইটা প্রথমে আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো যে উপর দিয়ে একটু তেল দিতে হবে। তো এর জন্য আবার উপর দিয়ে একটু তেলটা দিয়ে তারপরে এটা ভালো করে